হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এটাতে দেখো, আমি আমার ভাই আর গপু তিনজনে মিলে চললাম নানির বাড়ি এবার ছট পুজোর জন্য। মামা ঘরে আসবো না। তো তোমরা দেখতে থাকো এই ছট পুজোর ব্লগটা। আর আমি না প্রথমবার ব্লগ বানাচ্ছি, তো আমি বুঝতে পারছি না কি বলবো, ঠিক আছে। আর আমাদের ছট পুজো বা কোনো বিহারি ওকেশন গীত ছাড়া তো পুরো হয় না। তো নানি ওই জন্য এখানে গীত গাইছে ছট পুজোর জন্য। তো তোমরা শোনো। আর এই যে এটা হচ্ছে আমার মামি। তো দেখো, মামি আরব ডালছে খান্নাতে। তো এই ছট পুজো আমার মামি করে। আর এই যে দেখো, আমার নানি নানা এখানে ঠেকুয়া তৈরি করছে ছট পুজোর জন্য। আর নানি চলে যাওয়ার পর নানা একা একাই করছিল, আর মামি ছেলে যাচ্ছিল। এখানে আমার মাই ভাবছিল আমি ফটো নিচ্ছিলাম, কিন্তু আমি তো ভিডিও করছিলাম। আর তারপরে এই যে পহেলা রাগের সময় মামা মামি আমি ভাই আর বুনি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখো কত সুন্দর ঘাটটা সাজানো হয়েছে, কত লোকে যাচ্ছে। আর বাদ বাকি সব মাসি মেশো নানি সবাই পেছনে পেছনে আসছিল আমাদের। তো দেখো ঘাটটা কত সুন্দরভাবে আমাদের ডেকোর করা হয়েছে। हमारे योलो ब्रिगेड के वॉलेंटियर हैं। किसी भी छठ व्रतियों को कोई भी दिक्कत का सामना करना दिक्कत होता है, कृपया उस योलो ब्रिगेड से संपर्क करें। तो आपका सहयोग लगी हुई है, अच्छा रहता है।
তারপরে দেখো আমরা বিকেলবেলার ঘাট থেকে এসে সব বোনগুলো মিলে পড়াকা ফাটাচ্ছিলাম। এইবার নানির বাড়িতে সত্যি খুবই মজা হলো ছট পুজোয়। আর এটা হলো ভোরবেলাকার ঘাট। আমরা ভোরবেলা 4টের সময় করে বেরিয়েছিলাম ঘাটের জন্য। দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঘাটের রাস্তাটা। ভোরবেলায় কোনো ক্লিপ নেওয়া হয় নাই, তার জন্য ছবির কলটা দিয়ে দেওয়া হলো। তো তোমরা ছবিটা দেখে নাও। এবার দেখো আমি, আমার ভাই আর বোনি 3জনা মিলেই চললাম গোপালমাঠ মন্দির। দুর্গাপুরে খুবই প্রসিদ্ধ একটা মন্দির এই গোপালমাঠ মন্দিরটি। আচ্ছা, এটি গোপালমাঠ এরিয়ায় মন্দিরটা আছে। এই মন্দিরটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে শিব শক্তি ধাম মন্দির, কিন্তু তবে সবাই গোপালমাঠ মন্দিরই বলে একে। এটা হচ্ছে গোপালমাঠ মন্দিরটি, কত সুন্দরভাবে কারুকার্য করা আছে। এই মন্দিরে যতবারই যাই না কেন খুবই ভালো লাগে, আর আমি দুর্গাপুর গেলেই এই মন্দিরটাতে ঘুরে আসি। আর এই দেখো, এই শিব শক্তি ধামের মন্দিরের শিব বাবা আমাদের কত সুন্দরভাবে সাজিয়ে থাকে দেখো। মন্দিরে সন্ধে আরতি দেখার জন্য প্রচুর ভক্তের ভিড় জমা হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় লেগেছে, আর খুবই সুন্দর আরতিটা হয়। আর এটা হচ্ছে রাত্রের মন্দিরটার লুক। তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও।